আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শাওন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব উইন্ডোজ 11 এর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আমি আমার এই চ্যানেলে উইন্ডোজ 11 নিয়ে আরও দুটি ভিডিও আপলোড করেছি, কিভাবে আপনারা উইন্ডোজ 11 সম্পূর্ণ ফ্রিতে ইজি ওয়েতে ইনস্টল করতে পারেন আপনাদের পিসি ল্যাপটপে, এবং উইন্ডোজ 11 এর মেজর কিছু ফিচার নিয়ে। তো আজকে টিপস অ্যান্ড ট্রিক্সের এই ভিডিওটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন ভিডিওর জন্য, এবং ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিবেন। উইন্ডোজ 11 এর ওভারভিউ নিয়ে একটু কথা বলি। তো ফার্স্টে আপনি যখন উইন্ডোজ 11 ইনস্টল করবেন আপনার পিসি ল্যাপটপে, তো ফার্স্টে আপনি যে চেঞ্জটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে এটার ইন্টারফেস। আসলে উইন্ডোজ 11 থেকে উইন্ডোজ 10-এ যেটা ছিল সেটা প্রায় অনেকটা, ভিতরের সেটিং এগুলো প্রায় সেম, জাস্ট উপরের ইউআই লেআউটটা এটা অনেক কিছুটা আর কি চেঞ্জ করা হয়েছে। তো আপনি যদি ভিতরে যান তাহলে দেখবেন সেটিংয়ের এগুলো কিছুটা লেআউটটা চেঞ্জ, বাট ভিতরের ফাংশনালিটি কিন্তু প্রায় আগের মতো সেমই রাখা হয়েছে। তো এখানে প্রত্যেকটা যদি আপনি সেকশনে যান তাহলে দেখবেন যে এগুলো আগের থেকে একটু গুছানো, তো দেখতে অনেকটা সুন্দরই লাগে। এবং আমাদের টাচবারটা আগের থেকে কিন্তু অনেক এবার মিডলে আনা হয়েছে। আগে কিন্তু আমাদের লেফট সাইডে ছিল এবং এটাকে কাস্টমাইজ করা যেত লেফট, রাইট বা বটম, টপে দেওয়ার জন্য, কিন্তু আপাতত উইন্ডোজ 11-এ এই ফিচারটি আসলে নেই। আপনি জাস্ট উইন্ডোজ 10-এর মতো এই টাচবারটাকে লেফট সাইডে করে রাখতে পারবেন। তো হয়তো ফিচারের সামনে কোনো আপডেটে আগের মতো করে কাস্টমাইজের সেই অপশানগুলো থাকতে পারে। তো নিচে যে টাচবারে যে অ্যাপগুলো অ্যালাইন করা বা পিন করা, এগুলো আপনি চাইলে এখান থেকে আনপিনও করতে পারেন। এখানে আমাদের যে নোটিফিকেশন এবং অ্যাকশন সেন্টার, এই দুটা কিন্তু এবার আলাদা করা হয়েছে উইন্ডোজ 10-এর থেকে। তো এই দুটার কিন্তু আইকন সেটিং এগুলো অনেক রকম আলাদা, এবং ডিসপিসির এই আইকনগুলো যে এগুলো অনেকটা আগের থেকে সুন্দরই দেখা যাইতেছে। তো লক স্ক্রিনটা যদি আমরা কথা বলি, যে লক স্ক্রিনটা কিন্তু এই লেখাগুলো আগের থেকে কিন্তু একটু বোল্ড করা হয়েছে এবং একটু ডিজাইন হালকা চেঞ্জ করা হয়েছে, বেশি একটা না। তো দেখতে অনেকটা ভালোই লাগে, খারাপ না। তো এখানে আপনি আপডেটে গেলে আপনার যে ড্রাইভারগুলো আপনি এখানে অপশনাল আপডেট থেকে অবশ্যই দেখে নেবেন নতুন উইন্ডোজ ইনস্টল করার পর এইগুলো আপনার এখানে ইনস্টল আছে কিনা, বা না থাকলে আপনি এখানে পেয়ে যাবেন। সবগুলো সিলেক্ট করে জাস্ট এখান থেকে আপনি ডাউনলোড এবং ইনস্টলে দিয়ে দিলে অটোমেটিক আপনার কিছু সময়ের মধ্যেই ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে অটোমেটিক। তো এবার যদি আমরা টিপস অ্যান্ড ট্রিক্সের ফার্স্ট একটি নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে আমরা নতুন উইন্ডোজ ইনস্টল দেওয়ার পর কিন্তু আমাদের ডেস্কটপে যে দিস পিসি আইকনটি থাকে না, আপনারা যে মাই কম্পিউটার যেটা বলেন, তো এটাকে আপনারা সহজেই আনার জন্য আপনার সেটিংয়ে চলে যাবেন। সেখান থেকে পার্সোনালাইজ থেকে থিমে যাবেন। তো থিমে গেলে দেখবেন যে এখানে ডেস্কটপ আইকন সেটিং নামে একটা অপশন আছে। এখান থেকে আপনারা আপনাদের কন্ট্রোল প্যানেল এবং এখানে কম্পিউটার এটি টিক দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে করলে দেখবেন যে আপনাদের ডেস্কটপে কিন্তু সেই ডিসপিসির সেই আইকনটি চলে আসছে। সেকেন্ড হলো আমাদের ডেস্কটপের যে আইকনগুলো, সেই আইকন সেটিং নিয়ে আমাদের এই আইকনগুলো হয়তো আমাদের প্রেফারেন্স অনুযায়ী আপনার বড় বা ছোট এগুলো করা যায়। আইকনে আপনি জাস্ট রাইটে ক্লিক করলে মাউসের এখানে ভিউ থেকে এই যে লার্জে দিলে আপনার লার্জ হয়ে যাবে, আবার যদি স্মল দেন তাহলে আইকনগুলো আরও ছোট হয়ে যাবে। এবং আপনি যদি এগুলো অ্যারেঞ্জ করতে চান, অটো অ্যারেঞ্জে আপনি জাস্ট সিলেক্ট করলে এগুলো দেখবেন যে আপনার অগোছালো সব এই আইকনগুলো কিন্তু অটো অ্যারেঞ্জ হয়ে গেছে। আপনি আবার যদি ভিউ থেকে এখানে শো ডেস্কটপ আইকন এটা যদি আপনি টিক উঠিয়ে দেন তাহলে দেখবেন সবগুলো কিন্তু আপনার হাইড হয়ে গেছে, আপনার ডেস্কটপটা পুরো ক্লিন লাগবে। আবার যদি আপনি এগুলো ফিরিয়ে আনতে চান তাহলে আবার এখানে টিক দিয়ে দিলেই কিন্তু আপনার আবার সে আগের মতো করে সব অ্যাপগুলো চলে আসবে। থার্ড হলো আমাদের ওয়ালপেপার। তো ওয়ালপেপার এখানে আমাদের উইন্ডোজ 11-এ কিন্তু বিভিন্ন টাইপের ওয়ালপেপার দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা ওয়ালপেপারের সাথে আরও 4টি করে সেম টাইপের সেম ক্যাটাগরির ওয়ালপেপার এখানে সেট করা যায়। আপনি জাস্ট এখানে ডার্ক ওয়ালপেপার সিলেক্ট করো, ডার্ক মোড ইনেবল করে ফেলতে পারেন। আবার লাইট ওয়ালপেপারগুলো সিলেক্ট করলে লাইট মোডে চলে আসবে। এবং প্রত্যেকটা ওয়ালপেপারে আপনি জাস্ট মাউসে যদি রাইটে ক্লিক করেন তাহলে সেখান থেকে আপনি জাস্ট নেক্সট ওয়ালপেপারে করলে সেম ক্যাটাগরিরই আরেকটি
ওয়ালপেপার আপনার অটোমেটিক এখানে চলে আসবে। এগুলো আবার অটোমেটিক ইউজের সাথে সাথেও কিছুক্ষণ পরপর চেঞ্জ হয়ে যায় আমি দেখছি। এবং আপনি যে ওয়ালপেপারটা সিলেক্ট করবেন সেটার মতো করে কালারিং আপনার কালার গ্রেড আপনি প্রত্যেকটা আইকনের নিচে বারগুলোয় এবং যে সাবটাইটেল লেখাগুলো এগুলোর নিচে আপনি দেখবেন ওই কালারের লেখাগুলো চলে দেখা যায়। যেমন এই অরেঞ্জ কালারটা যখন আমি সিলেক্ট করলাম যে অরেঞ্জের মধ্যে কিন্তু সেই টিনটা দেখা যেতেছে। নাম্বার 4 হলো কে শর্টকাট। তো আপনি কে শর্টকাটের মাধ্যমে আপনি যদি ইমোজি ইউজ করতে চান তাহলে আপনি উইন্ডোজ প্লাস সেমিকলন কে প্রেস করলে দেখবেন যে আপনার এখানে কে ইমোজির এখানে শর্টকাট চলে আসবে এবং আপনি এখান থেকে কিন্তু সহজেই যে কোনো ইমোজি ইউজ করতে পারেন। আরেকটি শর্টকাট হলো আমরা যদি আগের উইন্ডোজে একাধিক কোনো টেক্সট বা কোনো কিছু আমরা যদি কপি করতাম, পরবর্তীতে আমরা কিন্তু পেস্ট করলে আমরা লাস্ট যেই টেক্সটটি কপি করেছি সেটা কিন্তু পেস্ট হতো। এর আগে যেগুলো আমরা কপি করেছি সেগুলো কিন্তু আমরা পেস্ট করতে পারতাম না। তো এবার একাধিক যদি আপনি টেক্সটগুলো আপনি একসাথে দেখতে চান বা আপনার যেটা প্রয়োজন আপনি সেটা পেস্ট করতে চান, তাহলে আপনি এখানে সহজেই শর্টকাটের মাধ্যমে এই উইন্ডোজ প্লাস ভি প্রেস করলে এখানে কিন্তু আপনি সেই লিস্টটা দেখতে পাবেন যে আপনি কী কপি করছিলেন। সেখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো জায়গায় পরবর্তীতে এই টেক্সটগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন খুবই ইজিলি। নাম্বার 5 হলো ভয়েস টাইপিং। তো আপনি ভয়েস টাইপিংও করতে পারবেন উইন্ডোজ 11-এর মাধ্যমে। আপনি জাস্ট উইন্ডোজ প্লাস এইচ কে প্রেস করলে দেখবেন যে এরকম আপনার একটা মাইক্রোফোনের মতো এভাবে ওয়েব চলে আসবে। আপনি কোনো একটা টেক্সট প্যাড বা কোথাও আপনি ওপেন করে সেখানে আপনি এই ভয়েস টাইপিংয়ের মাধ্যমে কিন্তু ভয়েসে ক্লিক করে এখানে ওয়েবসাইট যখন আসবে তখন আপনি ইংলিশে যা বলবেন অটোমেটিক কিন্তু সেটা লেখা হয়ে যাবে। এবং আপনি এখানে সেটিং থেকে যদি পাঞ্চুয়েশন এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনি আপনার যে সেন্টেন্স বলবেন সেই সেন্টেন্স অনুযায়ী আপনার যে পাঞ্চুয়েশন প্রয়োজন সেই পাঞ্চুয়েশন কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। আপনার পরবর্তীতে আবার এগুলো চেক করে আপনার পাঞ্চুয়েশন অ্যাড করতে হবে না। এটা কিন্তু খুবই ইউজফুল। নেক্সট টিপসটি হলো জেস্টার কন্ট্রোল। তো এটা হলো বেসিক্যালি যারা ল্যাপটপ ইউজার তাদের জন্য। তো আপনাদের মাউস প্যাডের মাধ্যমে কিন্তু আপনারা জেস্টারের মাধ্যমে আপনারা এভাবে বিভিন্ন ডেস্কটপ মোড থেকে সুইচ করতে পারেন। আপনারা জাস্ট মাউস প্যাডের 3টি ফিঙ্গার একসাথে রেখে ডানে বা বামে আপনারা সোয়াইপ করলে এভাবে আপনারা বিভিন্ন ডেস্কটপ মোডে কিন্তু সুইচ করতে পারবেন। এবং আপনারা যদি মাল্টিটাস্ক ভিউ ওপেন করতে চান তাহলে 4 ফিঙ্গার রেখে উপরের দিকে সোয়াইপ করলে আপনারা মাল্টিটাস্ক ভিউ দেখতে পারবেন। এবং লেফট বা রাইটে করে আপনারা যেই উইন্ডোটি ওপেন করতে চান সেটিতে রেখে ছেড়ে দিলে কিন্তু আপনার সেই উইন্ডোটি ওপেন হয়ে যাবে। এবং যদি আপনি অ্যাপ ক্লোজ বা ওপেন করতে চান তাহলে আপনি জাস্ট মাউস প্যাডে 3টি আঙ্গুল রেখে উপরের দিকে সোয়াইপ করলে অ্যাপ ওপেন হয়ে যাবে এবং নিচের দিকে সোয়াইপ করলে অ্যাপ ক্লোজ হয়ে যাবে। এবং আপনি যদি স্ক্রল করতে চান কোনো পেজ তাহলে জাস্ট মাউস প্যাডে 2 ফিঙ্গার রেখে উপরে নিচে সোয়াইপ করলে কিন্তু স্ক্রল করতে পারবেন। তো এটা কিন্তু খুবই ইজি। দেন হলো অ্যাপ শর্টকাট। তো আপনি শর্টকাটে কীভাবে খুব দ্রুত অ্যাপ খুঁজে বের করতে পারেন, আপনি স্টারে যদি অল অ্যাপে চলে যান তাহলে এখানে আপনার সব অ্যাপগুলো কিন্তু শো করবে। তো আপনার এখানে স্ক্রল করে খুঁজে বের করতে হবে না। আপনার জাস্ট কোনো একটা ওয়ার্ডে ক্লিক করলে সেখানে আপনার যে ওয়ার্ডের অ্যাপগুলো ইনস্টল আছে সেই ওয়ার্ডগুলো দেখাবে। আপনি যেই অ্যাপটি চান তার ফার্স্ট যে ওয়ার্ডটি সেই ওয়ার্ডটি জাস্ট এখানে ক্লিক করলে সেই ওয়ার্ডের অ্যাপগুলো কিন্তু আপনাকে ফার্স্টে শো করবে। তো এই টিপসটি হয়তো আপনার কাজের ক্ষেত্রে খুবই ইউজফুল হতে পারে, খুবই দ্রুত আপনি কাজ করতে পারবেন। নেক্সট যে টিপসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্টেপস রেকর্ডার। তো এটা আপনি ইনবিল্ট পেয়ে যাবেন উইন্ডোজের সাথে। আপনি জাস্ট সার্চ বারে গিয়ে টাইপ করবেন স্টেপস রেকর্ডার, তাহলে এখানে দেখবেন যে ফার্স্টে আপনার যে অ্যাপটি শো করবে এটা আপনি জাস্ট ওপেন করবেন। ওপেন করলে এখানে যে রেড কালার যে স্টার্ট রেকর্ড এখানে আপনি ক্লিক করলে কিন্তু আপনার স্টেপগুলো রেকর্ড হওয়া শুরু করবে। এটা আপনার কোনো ভিডিও রেকর্ডার না, আপনি জাস্ট যে কাজ করবেন ডকুমেন্টারি হিসেবে আপনি এটাকে সেভ করতে পারবেন। আপনি ধরেন এই পেজটা আসলেন, এই পেজটা কোথায় কি ক্লিক করলেন, কোথা থেকে কোথায় যাচ্ছেন সবগুলো পয়েন্ট আপনাকে এখানে দেখাবে এবং আপনি কোথা থেকে কোথায় কি করছেন সবই আপনি ইজিভাবে এখানে ফলো করতে পারবেন ডকুমেন্টারি হিসেবে। আপনার এটা কিন্তু জিপ ফাইলে আপনার সেভ হয়ে যাবে। আপনি জিপ ফাইলে সেভ করে খুব ইজিলি যে কাউকে আপনি এটা শেয়ার করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা কোন পেজ থেকে কোন পেজে কোথায় কোথায় ক্লিক করছি এটা কিন্তু সহজে এখানে আপনাকে ইন্ডিকেট করে দিতেছে। তো এটা কিন্তু খুবই ইউজফুল হবে যদি আপনি এটা কাউকে কোনোভাবে হেল্প করতে চান স্ক্রিন রেকর্ডার ছাড়া। যে স্ক্রিন রেকর্ডিং করলে কিন্তু অনেক বড় ফাইল হয়ে যায়, এটা কিন্তু ফাইল সাইজ একদমই ছোট হয়, কেবি সাইজের মধ্যেই হয়ে যায় যদি এরকম ছোটোখাটো কোনো আপনি রেকর্ড করেন। নেক্সট যে সেটিংটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিকমেন্ডেড ফাইল অন অফ করা। তো
আপনি স্টার্টে যদি যান তাহলে দেখবেন যে এখানে রেকমেন্ডেড ফাইল পাবে, অনেক কিছু আপনাকে এখানে শো করবে। এগুলো হচ্ছে আপনি রিসেন্টলি যা যা ইউজ করছেন সেগুলো এখানে আপনাকে রেকমেন্ড করতেছে। আপনি যদি রিপিট ইউজ করতে চান তাহলে এখান থেকে ইজিলি ইউজ করতে পারেন। আপনি যদি এটা না চান, অফ করতে চান, তাহলে আপনি জাস্ট সেটিংয়ে গিয়ে সেখান থেকে আপনি যাবেন পার্সোনালাইজেশন, সেখান থেকে যাবেন স্টার্টে গেলে দেখবেন যে এখানে আপনার তিনটে অ্যালাইন্ড আছে, আপনার শো রিসেন্ট অ্যাপ, শো মোস্ট ইউজেস অ্যাপ এবং আপনার যে লিঙ্ক আইটেম আপনি স্টার্ট থেকে যা যা ইউজ করছেন সেগুলো। আপনি জাস্ট এগুলো যদি অফ করে দেন তাহলে দেখবেন আপনার এই রিকমেন্ডেড যে ফাইল এগুলো সব এখান থেকে অফ হয়ে গেছে। আপনি চাইলে আবার এখান থেকে অনও করতে পারেন। নেক্সট টিপসটি হলো এখানে ফোল্ডার্স অ্যাড করা। আমরা কিন্তু উইন্ডোজ 10-এ স্টার্ট বারে এখানে ফোল্ডার হিসেবে অনেকগুলো আমরা এখানে পাইতাম, কিন্তু উইন্ডোজ 11-এ আমাদের এখানে সেটা নাই। তো আপনি এটা চাইলে আবার অনও করতে পারেন। আপনি জাস্ট সেটিং থেকে পার্সোনালাইজে গিয়ে এখানে স্টার্টে গেলে এখানে দেখবেন যে ফোল্ডার্স নামে অপশন আছে। এখান থেকে আপনি যা যা সিলেক্ট করবেন সেখানে দেখবেন যে এখানে মিনিমালভাবে ছোট ছোট করে এখানে আপনার কিন্তু শর্টকাট হিসেবে সেই ফোল্ডারগুলো চলে আসবে। আপনি যেটাতে ক্লিক করবেন আপনাকে কিন্তু সেটারই সহজ আপনি অ্যাক্সেস করতে পারবেন এখান থেকে। তো আপনার যেটা ইচ্ছা আপনি এখানে সেটা অ্যাড করে রাখতে পারেন, বা আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে অফও করে দিতে পারেন এবং ইজিলি এখান থেকে আপনি অ্যাক্সেস নিতে পারবেন ফোল্ডার বানিয়ে। নেক্সট আমরা কথা বলবো এখানে স্টার্ট আইকন নিয়ে। তো স্টার্ট আইকনে কিন্তু আমরা লেফটে ক্লিক করলে এখানে নর্মাল আমাদের এরকম পেজটাই আসতো, কিন্তু আপনি যদি লেফটে ক্লিক না করে যদি মাউসের রাইটে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে আপনার অনেক কিছু কিন্তু শর্টকাটে অনেক সেটিং সিস্টেম এখানে আপনার চলে আসবে। আপনি এখান থেকে যেটাতে ক্লিক করবেন আপনি সেই সেটিংয়ে কিন্তু সহজেই এখানে অ্যাক্সেস করতে পারবেন। এখানে আপনি অ্যাডভান্স অনেক কিছু আপনি এখানে খুঁজে বের করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনি চাইলে পিসি অন অফেরও সিস্টেম আছে। নেক্সট টিপসটি হলো এখানে নাইট লাইট বা ইয়েলো লাইট যেটাকে আমরা বলি। তো এটাকে আপনি সেটিং থেকে জাস্ট ডিসপ্লে থেকে যদি নাইট লাইটে যান তাহলে সেখান থেকে আপনি এখানে অন করতে পারবেন। এটার আপনি আবার স্ট্রেংথ বাড়াতে বা কমাতে পারবেন। এটা হলো আপনার হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড, আপনি যদি রাত্রেবেলা অন্ধকারে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দিয়ে বা লাইট মোডে দিয়ে যদি আপনি ইউজ করেন সেটা কিন্তু আমাদের চোখের জন্য খুব একটা ভালো হয় না। আমাদের যে ইউভি যে লাইট সেটা কিন্তু আমাদের চোখের জন্য হার্মফুল। তো আপনি এটা অন করলে আপনার এটা কিন্তু ইয়েলো টাইপ কিছুটা আলো দিবে, তো সেটা আমাদের চোখের জন্য কিছুটা সেফ। তো আপনারা রাত্রেবেলা এটা ইউজ করতে পারেন। নেক্সট কুল একটি টিপস হচ্ছে এখানে হাইড টাস্কবার। তো আপনার যে নিচে টাস্কবারটা সেটা অটোমেটিক হাইড করতে পারবেন। আপনি জাস্ট সেটিং থেকে পার্সোনালাইজে গিয়ে টাস্কবারে গেলে টাস্কবার বিহেভিয়ার থেকে এখানে যদি আপনি অটোমেটিক্যালি হাইড দ্য টাস্কবার এটা অন করে দেন তাহলে দেখবেন যে আপনার টাস্কবারটা কিন্তু অটোমেটিক হাইড হয়ে যাবে। এবং আপনি যদি আবার টাস্কবারের দিকে নিচে মাউসটাকে পয়েন্টটাকে নিয়ে যান তাহলে আবার সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এটা কিন্তু আপনার কিছুটা ফ্রেশ লুক দিবে আপনার ডেস্কটপকে। নেক্সট টিপসটি হচ্ছে এখানে স্নিপিং টুল। তো স্নিপিং টুল দিয়ে আপনি বিভিন্ন শেপের বিভিন্নভাবে আপনি এখানে স্ক্রিনশট নিতে পারেন। এখানে আপনি জাস্ট সার্চ বারে যদি স্পিনিং লেখেন তাহলে এটা পেয়ে যাবেন। তো এখানে আপনি উইন্ডো মোড এবং আপনি এখানে আরও কয়েকটি মোড পেয়ে যাবেন। আপনি জাস্ট সিলেক্টেড মোড বা অ্যাঙ্গুলার মোড আপনি যে মোডে দিয়ে আপনি চান সেই মোডে আপনি বিভিন্ন শেপের কিন্তু এখানে স্ক্রিনশট নিতে পারবেন। এখানে আমি যদি যে শেপ মোডটা দিই তাহলে আপনি যেভাবে একে ওকে যে শেপ দিবেন সেই শেপের কিন্তু একটা স্ক্রিনশট হয়ে যাবে। তো আপনি আবার এটাকে এখান থেকে সেভ করে ফেলতে পারেন। নেক্সট টিপসটি হচ্ছে এখানে টাচ কিবোর্ড। তো আপনি যদি ভার্চুয়াল কিবোর্ড ইউজ করতে চান তাহলে টাচ কিবোর্ডটা আপনি ইউজ করতে পারেন। আপনি জাস্ট সেটিং থেকে পার্সোনালাইজ সেখান থেকে আপনি যাবেন টাচবার থেকে এখানে আপনি ভার্চুয়াল যে কিবোর্ড টাচ কিবোর্ড এটাকে আপনি অন করে দিলেই দেখবেন যে আপনার এখানে টাচবারে কিন্তু একটা কিবোর্ডের আইকন চলে আসছে এবং এটা থেকে কিন্তু আপনি এই টাচ কিবোর্ডটা ইউজ করতে পারেন। এখানে আপনি যে কোনো জায়গায় যে কোনো ওয়ার্ড এখানে আপনি সহজেই এভাবে মাউস দিয়ে ক্লিক করে কিন্তু ইউজ করতে পারেন সেই কিগুলো। আপনি এখান থেকে আবার সেটিং থেকে এটার থিমও চেঞ্জ করতে পারেন। আপনার এখানে অনেক রকমের থিম আছে, আপনার যে থিম ভালো লাগে আপনি সেই থিমই এখানে সেট করে কিন্তু ইউজ করতে পারেন। তো এখানে আপনি আবার এই কিবোর্ডের সাইজ ছোট বা বড় এগুলো এখান থেকে করতে পারবেন। এখানে জাস্ট সেটিং থেকে আপনি এখানে কিবোর্ড লেআউট থেকে কিন্তু এখানে সাইজ ছোটো বড়ো করে নিতে পারবেন। আপনি নেক্সট হলো এখানে ডিফল্ট অ্যাপ। তো আপনি যদি ডিফল্ট অ্যাপ অ্যাড করতে চান কোনো থার্ড পার্টি কোনো অ্যাপকে, তো সেটার জন্য আপনি এখানে সেটিংয়ে অ্যাপ থেকে ডিফল্ট অ্যাপে যাবেন। ডিফল্ট অ্যাপে গিয়ে আপনি যেই অ্যাপটিকে ডিফল্ট অ্যাপে রাখতে চান সেই অ্যাপটিতে যাবেন। সেই অ্যাপটিতে যাওয়ার পর এখান থেকে আপনি এই ডট থেকে ট্রাই সুইচ এনিওয়ে এটাতে দিয়ে রাখবেন, দিয়ে আপনি সেটাকে সিলেক্ট করে ওকে করে দিবেন যে আমি এখানে
আমার ব্রাউজারটাকে আমি এখানে ডিফল্ট অ্যাপ হিসেবে এখানে সেট করে রাখছি। নেক্সট টিপসটি হলো স্টার্ট অ্যাপ। তো স্টার্ট অ্যাপ হলো গিয়ে আপনার যখন আপনি উইন্ডোজ রান করেন তখন এগুলো ব্যাকগ্রাউন্ড অটোমেটিক আপনার রান হয়ে যায়। তো এটার জন্য আপনার হয়তো পিসি কিছুটা স্লো হয়ে যেতে পারে। তো এগুলো অফ করার জন্য আপনি যা সেটিং থেকে অ্যাপে যাবেন, অ্যাপের থেকে এখানে আপনার যে স্টার্ট অ্যাপে অন আছে সেগুলো আপনি জাস্ট এখান থেকে অফ করে দিবেন, তাহলেই আপনার এগুলো অফ হয়ে যাবে। নেক্সট হলো গিয়ে আমরা অ্যান্টিভাইরাস প্রোটেকশন। তো আমাদের কিন্তু উইন্ডোজ 10 এবং 11-এ কিন্তু অ্যান্টিভাইরাস আলাদা করে আমাদের ইনস্টল করার বা ইউজ করার প্রয়োজন হয় না। আমাদের এটা ইনবিল মাইক্রোসফটের এই উইন্ডোজের সাথে দেওয়া থাকে। তো এখানে আপনি জাস্ট এই সেটিংয়ে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আসলে কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনার এখানে অ্যান্টিভাইরাস ডিফেন্ডার কিন্তু এখানে অন করা আছে। তো আপনার কিন্তু আলাদাভাবে অ্যান্টিভাইরাস ইউজ করার প্রয়োজন নেই। লাস্ট যে টিপসটি সেটি হচ্ছে অ্যাপ পারমিশন। তো আপনারা সহজে এখান থেকে সেটিং থেকে যদি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যান তাহলে এখানে দেখবেন যে অ্যাপ পারমিশন বলে একটি সেকশন আছে। তো এখানে আপনি দেখবেন যে আপনার ক্যামেরা লোকেশন এবং মাইক্রোফোন অ্যাক্সেস এগুলো আছে। তো যে কোনো একটাতে যদি যান তো এখানে দেখছেন যে আমার ক্যামেরা অ্যাক্সেস, তো ক্যামেরা অ্যাক্সেসে এখানে এই সফটওয়্যারগুলো কিন্তু ক্যামেরা অ্যাক্সেস নিয়ে রাখছে এবং মাইক্রোফোনও আমার এই যে কোটানা এবং আদার্স কিছু অ্যাপ আমার সফটওয়্যারগুলো পারমিশন নিয়ে রাখছে। তো আমার যেগুলো আমি প্রয়োজন না মনে করে আমি এখান থেকে এগুলো অফও করে দিতে পারি। তো আপনারা আপনাদের মতো করে আপনি এগুলো একটু চেক করে নিতে পারেন যে কোনগুলো আপনার কোন কোন সফটওয়্যার কোন কোন পারমিশন নিয়ে রাখছে। তো আপনার প্রয়োজন না হলে আপনি সেগুলো আবার অফও করে দিতে পারেন খুব সহজে। তো এই ছিল আজকে টিপস অ্যান্ড ট্রিক্সের পর্ব। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং যদি ভালো লাগে তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য, এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।